পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার বেশাতি। আমরা জানি সেটা যে বাড়াবাড়ি রকম, তো সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণা আর বরদাস্ত করা হবে না। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েই যাচ্ছে, আর এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, সামরিক বাহিনীর রাজনীতি সবকিছু নিয়েই ভারতীয় মিডিয়া অহেতুক মিথ্যা প্রচার চালাচ্ছে, বাংলাদেশের সুনাম নষ্ট করার চেষ্টা করছে, দেশকে আন্তর্জাতিকভাবে দুর্বল দেখানো হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকেও টেনে নিচে নামানোর চেষ্টা করছে এই ভারতীয় গাঁজাখোর মিডিয়া। আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি বাপই থাকে। তবে এবার বাংলাদেশ আর চুপ থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দেশের মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় শক্ত অবস্থান নেওয়ার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রকৃত সত্য তুলে ধরতে হবে। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার এসব ভিত্তিহীন, মিথ্যা এবং হীন প্রচারণা যদি রুখে না দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে এই অপপ্রচারই সত্য হয়ে যাবে। তাই দেশের মিডিয়াকে এখনই শক্ত হতে হবে, প্রতিবাদ করতে হবে। দেশের স্বার্থ রক্ষায় আপোষের কোনো সুযোগ নেই। এ বিষয়ে আপনি কি মনে করেন? বাংলাদেশের মিডিয়া কি শক্ত অবস্থান নেবে নাকি চুপ করে থাকবে? কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু।